হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 6 পেজ নাম্বার 88 ভিডিও পার্ট নাম্বার আজকে 38 করব। কোষে দেখি 6 থেকে আমরা 8 দাগের অঙ্কগুলো করব। নিচের সংখ্যাগুলির অনন্যক খুঁজি ও যাদের অনন্যক প্রকৃত ভগ্নাংশ তাদের গোল চিহ্ন দিই, অর্থাৎ এই চিহ্নটি দেব। তার আগে আমাদের জানতে হবে অনন্যক মানে কি। আচ্ছা, জেনে রাখো, আমি লিখলাম এটা মনে রাখার জন্য যে অনন্যক অনন্যক আমি একটি ভগ্নাংশ নিলাম a বাই বি, তাহলে a বাই বি এর অনন্যক হবে b বাই এ। তাহলে এখান থেকে কি বোঝা গেল যে অনন্যক বলতে এই ভগ্নাংশটিকে উল্টে লেখা, মানে লব ছিল এখানে a, সেটি হর হয়ে গেল, যেটি হর ছিল সেটি লব হয়ে গেল। তাহলে এইটাই হচ্ছে আমাদের অনন্য। তাহলে আমরা লিখব 1 নম্বর যে 7/5 এর অনন্যক। এর অনন্যক তাহলে কী হবে, 5 উপরে চলে যাবে, 7 নিচে নামবে। তাহলে 7/5 এর অনন্যক হচ্ছে 5/7। কিন্তু এখানে বলেছে তার সাথে একটা উত্তর তো পেলাম, নিচের সংখ্যাগুলির অনন্যক খুঁজি ও যাদের অনন্যক প্রকৃত ভগ্নাংশ তাদের গোল চিহ্ন। যাদের অনন্যক প্রকৃত ভগ্নাংশ, অনন্যক কিন্তু প্রকৃত ভগ্নাংশ, দেখো তাহলে এর অনন্য কি প্রকৃত ভগ্নাংশ, তাহলে এটাকে আমরা গোল করব। যাদের অনন্যক, তাহলে কার অনন্যক, 7/5 এর অনন্যক হচ্ছে 5/7। ঠিক একইভাবে আমরা 2 দাগেরটা করব। এক বাই তিন, 1/3, তাহলে লিখব 1/3 এর অনন্যক তাহলে এক্ষেত্রে কী হবে, হর লব হয়ে যাবে, লব হর হয়ে যাবে। তাহলে দেখো 1 নিচে নামবে আর 3 উপরে যাবে, তাহলে 1 লেখা না লেখা সমান, তাহলে আমি 3 লিখব। কী করলাম দেখো, এখানে পাশে দেখাচ্ছি, উপরে 3 নিচে 1, তাহলে এটাকে আমরা কি শুধু 3 লিখতে পারি, 1 লেখা না লেখা সমান। তাহলে এখানে গোল করতে হবে 1/3কে। এরপর আমরা 3 দাগের অঙ্কটি করব, 5/8। তাহলে এর অনন্যক তাহলে 8 উপরে লিখব, মানে যেটা হর ছিল সেটা লব হয়ে গেল, আর যেটা লব ছিল সেটা হর হয়ে যাবে। তাহলে এটাকে গোল করব। আচ্ছা, এখানে আরেকবার পড়ে নিই, বলছে যাদের অনন্য প্রকৃত ভগ্নাংশ তাদের চিহ্ন দিতে হবে। তাহলে প্রকৃত ভগ্নাংশ এটা 5/7, কিন্তু এটা প্রকৃত ভগ্নাংশ নয়, যেহেতু 3 উপরে 1 নিচে, তাহলে এটা কিন্তু গোল চিহ্ন আমরা দেব না, কেন কি এটা অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেল। এটার ক্ষেত্রেও সেম, দেখো এটার দিকে লক্ষ্য রাখতে হবে, অনন্যক করার পরে কিন্তু এটা অপ্রকৃত ভগ্নাংশ, লব বড় হর ছোট, তাহলে এখানেও গোল চিহ্নটা আমরা দিতে পারবো না। এরপর আমরা 4 দাগের অঙ্কটি করব, 9/7। তাহলে লিখব 9/7 এর অনন্যক সাত উপরে চলে যাবে,
আর ভগ্নাংশটি উল্টে নিচে 9 আসবে, তাই লব হর হয়ে গেল, হর লব হয়ে গেল। কিন্তু এটা প্রকৃত ভগ্নাংশ। কেন? কেন কি 7 হচ্ছে ছোট, লব ছোট, হর বড়, তাহলে এটাকে গোল করতে হবে। তাহলে এখানে দুটোই গোল করলাম এই পর্যন্ত। একটা হচ্ছে 9/7 আর একটা হচ্ছে 7/5। এই দুটো কিন্তু হবে না, কেন? এগুলো অপ্রকৃত ভগ্নাংশ। এরপর আমরা 5 দাগের অঙ্কটি করব। 12/5 এর অনন্যক তাহলে 5 উপরে 12 নিচে, এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ, যেহেতু লব ছোট, হর বড়, তাহলে এটাকে আমরা গোল করব। এরপর আমরা 6 দাগের অঙ্কটি দেখব। 5/8 এর অনন্যক আর উপরে 5 নিচে, এটাকে গোল করব না, তার কারণ এর অনন্যক কিন্তু প্রকৃত ভগ্নাংশ নয়, অপ্রকৃত ভগ্নাংশ। কেন? লব বড়, হর ছোট। এরপর আমরা 7 দাগের অঙ্কটি করব। সেটি আছে 1/8। তাহলে 1/8 এর অনন্যক এর অনন্যক 8 উপরে 1 নিচে, তাহলে শুধু আমি 8 লিখব। কেমন করে? 8 উপরে 1 নিচে, তাহলে 1 লেখা না লেখা সমান, তাহলে সেক্ষেত্রে 1/8 এর অনন্যক শুধু হচ্ছে 8। তাহলে 8/1 তো অপ্রকৃত ভগ্নাংশ, কেন কি লব বড়, হর ছোট, তাহলে এখানে গোল করব না। তাহলে প্রকৃত ভগ্নাংশ কোনগুলো? প্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশের লব ছোট, লব ছোট এবং হর বড়। যেমন একটা উদাহরণ নিই, 5/7, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ কোনগুলো? অপ্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশের লব বড় এবং হর ছোট। যেমন 8/3, দেখো লব বড়, হর ছোট, এগুলোকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ।
এরপর পার্ট 39-এ আমরা 9 দাগের থেকে করব।